ক্ষতি তো হবে, তবে তা আমার নয়, এইবারের গোসলের নয়, তোমার নিজে। আর সেই ক্ষতির পরিমাপ করতে গিয়ে দেখবে জীবনের যোগফল শুধু শূন্য। শূন্য হয়ে থাকবো না বলে সংখ্যার পাশে থেকে আমি জীবন্ত হয়ে উঠতে চাই। আমি জানতাম তুমি ফিরে আসবে। স্যার আপনি জানতেন? না জানলে সেদিন এক কথায় তোমাকে আমি চাকরি থেকে ছুটি দিলাম কি করে? দিনার রায় তোমার বাবা আত্মহত্যা করেছে। তোমার একমাত্র আদরের বোন তোমার বরপণের টাকা দিতে পারোনি বলে শ্বশুর বাড়িতে গঞ্জনা লাঞ্ছনা সহ্য করছে। তাহলে এসব আপনি কেমন করে জানলেন স্যার? আমাকে যে অনেক কিছু জানতে হয় কিঙ্কর। চার ফেলার আগে পুকুরে মাছের হিসাব আমি রাখবো না, তাই কেটে না হয়। আপনার হিসাব সবই ঠিকই আছে স্যার, কিন্তু শুধু আমার হিসাবের ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। আমাকে ভুল সংশোধনের সুযোগ দিন স্যার। দয়া করে চাকরিটা আমাকে ফিরিয়ে দিন। দয়া করুন স্যার, এই অদমকে আপনি দয়া করুন স্যার। বাবাকে যে আমি ধরে রাখতে পারিনি স্যার, কিন্তু আমার একমাত্র বোনকে আমার যে ধরে রাখতেই হবে স্যার। আমার জীবনের যত সর্বস্ব দিয়েও তাকে যে বাঁচাতেই হবে স্যার। বলুন স্যার, চাকরিটা আমাকে। তার আগে বলো আদর্শ আমাকে ভুলতাম তোমার মাথা থেকে পুরোপুরি নেমেছে, আবার মাথা ছাড়া দিয়ে উঠে চাকরি থেকে বিতাড়িত হবে? না না স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, এমন ভুল আর আমি জীবনে কখনো করব না স্যার। এবারের মতো আমাকে আপনি মাফ করে দিন স্যার। বেশ, মাফ করে দিলাম। বাঁচালেন স্যার, আপনি আমাকে বাঁচালেন স্যার। চাকরিটা যে আমি আবার ফিরে পাবো এ আমি কখনো কল্পনা করতে পারিনি স্যার। ও আমার যে কি আনন্দ হচ্ছে ওরে কল্যাণী। আর তোকে যে চোখের জলে বুক ভাসাতে হবে না রে বোন। তোর মুখের হারিয়ে যাওয়া হাসি আমি যে আবার ফিরিয়ে দেবো রে বোন, আবার ফিরিয়ে দেবো, আবার। টাকার কি অদ্ভুত ক্ষমতা! আদর্শ হারিয়ে গেল, লোভ জেগে উঠল, আর সেই সঙ্গে আমার এই মুখের হাসি একটু একটু করে জেগে উঠল। কেউ মুক্তি পাবে, কেউ না, কেউ মুক্তি ভাবে না। এই পরে ঘোষালের বিদ্যা চরণ যে করবে তার রেহাই নেই, মুক্তি পাবে না কেউ না।